কীর্তনের শুরুতেই আমি একটা শ্লোক বলেছি, শ্লোক, যে শ্লোকটা স্বয়ং চৈতন্য মহাপ্রভুর নিজের মুখে বলা শ্লোক, নিজে বলেছেন। কি বলেছেন? যে তোমরা কিভাবে কীর্তন শুনলে এই জন্মেই তোমাদের ভগবানের কৃপা হবে। কিছু নিয়মের কথা বলেছেন। নিয়ম বলে, এই রে কীর্তন করছো করো বাবা, আবার নিয়ম টিয়ম আবার কেন বলছো? এই নিয়মের কথা শুনলে মানুষ বড় ভয় পেয়ে যায়। এইবারে হয়তো বলবে গলাতে মালা পরো, এইবারে বলবে তিলক করো, এইবারে বলবে নিরামিষ খাও। অত নিয়মের আমরা ধার ধারি না বাবা। তুমি কীর্তন গাইতেছো, কীর্তন গাও না বাবা। এই সকল নিয়মের কথা মহাপ্রভু বললেন। হ্যাঁ, এগুলো তো লাগবেই। বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের লক্ষণ হচ্ছে তিলক, বৈষ্ণবের লক্ষণ হচ্ছে গলায় মালা। কিন্তু এই ভেবে কেউ ভেবে বসবেন না যে এগুলোই সব, এগুলোই সব নয়। চৈতন্য মহাপ্রভু চারটি নিয়মের কথা বলেছেন। বলবো কি না থাকবো? বলবো, মন দিয়ে শুনতে হবে। চারটি নিয়ম। আর যদি কেউ চারটি নিয়মের মধ্যে একটিও পালন করতে পারে, তার এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। কি চারটি নিয়ম? একটু আগেই শ্লোকটা বলেছি। ত্রিনাদপি শুনিচেন, এক নম্বর ত্রিনাদপি। তৃণ মানে কি? ঘাস। এই যে ঘাস, গাছ, এই যে ঘাসের উপর আসন পাতা হয়েছে, এই ঘাসের উপর যখন আমরা পাটা দিই আমাদের খুব ভালো লাগে না? কাকর লাগে না, কাদা লাগে না? বলে তোমার স্বভাবটা একটু ঘাসের মতো করো আগে। ঘাস, ঘাস মানে নত। আগে নতটা হতে শেখো, তারপরে তো কীর্তন, তারপরে তো পূজা, তারপরে তো ভাগবত, তারপরে তো সবকিছু। আগে নত হতে শেখো। দেখুন বাবা, আমরা এই জায়গাতেই প্রথমে একটু দুর্বলতা আমাদের। নত হতে আমরা জানি না। কেন নত হব? কিসে কম আমি ওর চরণে নত হতে যাব কি জন্য? টাকায়, পয়সায়, হ্যাঁ, আমার শিক্ষা দীক্ষায় কোনোতে কম নয় আমার। কি জন্য আমি নত হব? এই জায়গাতেই আমাদের কিন্তু গলদ, গোড়ায় গলদ হয়ে যাচ্ছে। বলে না বাবা, আগে প্রণামটা করতে শেখো ভালো করে। দেখবেন আমরা অনেকেই আছি মন্দিরের পাশ দিয়ে চলে যায়, প্রণামটা ঠিকভাবে করতে এখনো শিখিনি, এইভাবে করে দিই। এটা কোন শাস্ত্রে আছে এই প্রণামটা? এটা কোনো প্রণাম নয়, এটা ভগবানের সাথে রসিকতা করা। তোমার যদি একটু সময় থাকে ভগবানের জন্য, অন্তত পক্ষে হাত জোড় করো। হাত জোড় করে একটা প্রণাম জানাও। যে তোমাকে সব দিয়েছে তার জন্য এইটুকু করতে পারবো না? প্রণাম, হাত জোড় করে। আর একটু যদি বেশি সময় থাকে তাহলে মাথা নত করে, হাঁটু ভাঁজ করে প্রণাম। আর একটু যদি বেশি থাকে সাষ্টাঙ্গে। তবে মায়েরা কোন শাস্ত্রে দেখেছি মায়েদের জন্য কিন্তু একদম সাষ্টাঙ্গে প্রণাম কোথাও কোথাও নিষেধ করা আছে। সাষ্টাঙ্গে মায়েদের জন্য, বাবারা ভাইয়েরা করতে পারে, কিন্তু মায়েদের জন্য কোথাও কোথাও নিষেধ করা আছে সাষ্টাঙ্গে প্রণাম। তাহলে আগে প্রণামটা করতে শিখতে হবে ঠিকভাবে। প্রণাম আগে নামতে শেখো, উঠবে তো আগে নামো। এটা হচ্ছে প্রথম নিয়ম। নত হতে শেখো কোথায়? ভগবানের চরণে, ভক্তের চরণে। এক নম্বর নিয়ম ত্রিনাদপি শুনিচেন, তররপি সহিষ্ণু না। মনে রাখবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে তররপি সহিষ্ণু না। তর মানে গাছ, তরু মানে গাছ। গাছের মতো সহ্য ক্ষমতা অবলম্বন করো। সহ্য ক্ষমতা, গাছের মতো যদি সহ্য ক্ষমতা আমরা রাখতে পারি, তাহলে আমরা যে সাধনায় করি না কেন অনেক দূর যেতে পারবো, যদি সহ্য ক্ষমতা থাকে। বলে এখানেও আমাদের সমস্যা। কাউকে যদি একটু চোখ রাঙিয়ে দেখি, ওমা আবার তেড়ে মারতে আসে। সহ্য ক্ষমতা তো আমরা ফেল, সহ্য ক্ষমতা নেই, কিন্তু সহ্য ক্ষমতা চাই। ভগবান বলছেন যদি তার কৃপা পেতে চাও তাহলে সহ্য ক্ষমতার এত সহ্য। দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম হচ্ছে অমানিনা। নিজের মান সম্মান নিয়ে সবসময় ভাববে না যে আমাকেই আগে লোকে কথা বলো, আমাকেই আগে পরিচর্যা করবো। না,
সকলকে মান দিতে শেখো, মানের অপেক্ষা করো না যে আমাকে মান দিচ্ছে না। এমন কর্ম করো যে সম্মান পেতে পেতে অস্থির হয়ে যাবে। প্রণাম দেখলে ভয় লাগবে, প্রণামটা দেখলেই ভয় লাগবে, প্রণাম করতে আসছে। কর্ম ভালো করো, প্রণামের আশা করো না। প্রণাম করতে শেখো, মান দিতে শেখো। মান দেন, নিজের মান সম্মান চিন্তা না করে অপরকে মান দিতে শেখো। এই 4টি নিয়ম পালন করে যদি কেউ কীর্তন শুনেছে, এই জন্মেই ভগবানের কৃপা হবেই, হবে নয় হবেই, এই 4টি নিয়ম পালন করে। তাহলে মায়েরা মনে রাখবে এই 4টি নিয়ম কি কি, আরেকবার বলে দিচ্ছি ছোট্ট করে। তৃণাদপি ঘাসের মতো স্বভাব, নত হতে শেখো, গাছের মতো সহ্য ক্ষমতা, আর অপরকে মান দিতে শেখো, আর নিজের মান সম্মান নিয়ে বেশি ভাববে না, তাহলেই হয়ে যাবে। আচ্ছা চলুন, সকল ভক্তরা একসাথে বসেছি, একটু হাতে তালি দিয়ে একটু সকলে নাম সংকীর্তন গাই। গাইবেন তো? সকলে যদি গান তবেই গাইবো। সকলে হাতে তালি দিয়ে গাইতো। একটা সহজ গান গাইছি, একদম সহজ গান।